শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 24 এপ্রিল চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর কীর্তনানন্দে। কীর্তনিয়া দলবলের সহিত উপস্থিত ঘরের মাঝখানে বসিয়া আছে। ঠাকুরের ইঙ্গিত হইলেই কীর্তন আরম্ভ হয়। ঠাকুর অনুমতি দিলেন। রাম শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি বলুন এরা কি গাইবে? শ্রীরামকৃষ্ণ, আমি কি বলবো ওটা একটু চিন্তা করিয়া। আচ্ছা, অনুরাগ। কীর্তনিয়া পূর্বরাগ গাইতেছে। আরে মোর গোড়া দ্বিজমণি, রাধা রাধা বলি কান্দে লোটায় ধরণী, রাধা নাম জপে গোড়া পরম যতনে, সুরধ্বনি ধারা বহে অরুণ নয়নে, ক্ষণে ক্ষণে গোড়া অক্ষগ ভূমে গড়ি যায়, রাধা নাম বলি ক্ষণে ক্ষণে মূরছায়, পুলক পুরল তনু গদগদ বোল, বাসু কহে গোড়া কেন এত উতরল। কীর্তন চলিতে লাগিল। যমুনা তটে প্রথম কৃষ্ণদর্শন অবধি শ্রীমতীর অবস্থা সখীগণ বলিতেছেন। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে তিলে আইসে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়, রাই এমন কেনে বা হইল। গুরু দুরুজন ভয় নাহি মন, কোথা বা কি দেব পাইল, সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, বসি বসি থাকি উঠাই চমকি ভূষণ খসিয়া পড়ে, বয়সে কিশোরী রাজার কুমারী তাহে কুলবধূবালা, কিবা অভিলাষে আছয়ে লালসে না বুঝি তাহার ছলা, তাহার চরিতে হেন বুঝিছিতে হাত বাড়াইল চান্দে, চণ্ডীদাস কয় হরি করি অনুনয় ঠেকেছে কালিয়া ফান্দে। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতীকে সখীগণ বলিতেছেন, কহ কহ সুবদনী রাধে, কি তোর হইল বিরোধে, কেন তোরে আনমন দেখি, কাহে নখে ক্ষিতি তলে লিখি, হেমকান্তি ঝামর হইল, রাঙ্গাবাস খসিয়া পড়িল, আঁখি যুগ অরুণ হইল, মুখপদ্ম শুকাইয়া গেল, এমন হইল কি লাগিয়া, না কহিলে ফাটি যায় হিয়া, এত শুনি কহে ধরি নাই, শ্রী যদুনন্দন মুখ চাই। কীর্তনিয়া আবার গাইল। শ্রীমতী বংশীর ধ্বনি শুনিয়া পাগলের ন্যায় হইয়াছেন। সখীগণের প্রতি শ্রীমতীর উক্তি। কদম্বরে বনে থাকে কোন জনে, কেমন শব্দ আসি, এক আচম্বিতে শ্রবণের পথে মরমে রহল পশি, সন্ধ্যায়ে মরমে ঘুচায়া ধরমে করিল পাগলি পাড়া, চিত স্থির নহে শ্বাস বারহে নয়নে বহয়ে ধারা, কি জানি কেমন সেই কোন জন এমন শব্দ করে, না দেখি তাহারে হৃদয়ে বিদরে রহিতে না পারি ঘরে, পরাণ না ধরে কন কন করে রহে দর্শন আসে, হুবহু দেখিবে পরাণ পাইবে কহয়ে উদ্ধব দাসে। গান চলিতে লাগিল। শ্রীমতীর কৃষ্ণদর্শন জন্য প্রাণ ব্যাকুল হইতেছে। শ্রীমতী বলিতেছেন, পহিলে শুনিনু অপরূপ ধ্বনি কদম্ব কানন হইতে, তারপর দিনে ভাটের বর্ণনে শুনি চমকিত চিতে, আর একদিন মোর প্রাণ সখী কহিলে যাহার নাম, আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম। গুণীগণ গানে শুনিনু শ্রবণে তাহারে গুণগ্রাম, সহজে অবলা তাহে কুলবালা গুরুজন জ্বালা ঘরে, সে হেন নাগরে আরতি বারোয় কেমনে পরাণ ধরে, ভাবিয়া চিন্তিয়া মনে দঢ়াইনু পরাণ বাহিবার নয়, কহত উপায় কইছে মিলয়, দাস উদ্ধবে কয়, আহা সকল মাধুর্যময় কৃষ্ণ নাম। এই কথা শুনিয়া ঠাকুর আর বসিতে পারিলেন না। একেবারে বাহ্যশূন্য দণ্ডায়মান সমাধিস্থ, ডান দিকে ছোট নরেন দাঁড়াইয়া একটু প্রকৃতিস্থ হইয়া মধুর কণ্ঠে কৃষ্ণ কৃষ্ণ এই কথা শ্মশ্রু নয়নে বলিতেছেন। ক্রমে পুনর্বার আসন গ্রহণ করিলেন। কীর্তনিয়া আবার গাইতেছেন। বিশাখা দৌড়িয়া গিয়া একখানি চিত্রপট আনিয়া শ্রীমতীর সম্মুখে ধরিলেন। চিত্রপটে সেই ভুবনরঞ্জন রূপ। শ্রীমতী পটদর্শনে বলিলেন, এই পটে যাকে দেখছি তাকে যমুনা তটে দেখা অবধি আমার এই দশা হয়েছে। কীর্তন শ্রীমতীর উক্তি। যে দেখেছি যমুনা তটে, সেই দেখি এই চিত্রপটে, যার নাম কহিল বিশাখা, সেই এই পটে আছে লেখা, যাহার মুরলী ধ্বনি সেই বটে এই রসিকমণি, আধে মুখে যার গুণগাথা, দুটি মুখে শুনি যার কথা, এই মোর হইয়াছে প্রাণ, ইহে বিনে কেহ নহে আন, এত কহি মুরছি পরয়ে সখীগণ ধরিয়া তোলয়ে, পুন কহে পাইয়া চেতনে, কি দেখিনু দেখায় সে জনে, সখীগণ করয়ে আশ্বাস ঘনে ঘন শ্যাম দাস। ঠাকুর আবার উঠিলেন। নরেন্দ্রাদি সাঙ্গপাঙ্গ লইয়া উচ্চ সংকীর্তন করিতেছেন। যাদের হরি বলতে নয়ন ঝরে তার দুভাই এসেছে রে। 2 নম্বর, নদে টলমল টলমল করে গৌড় প্রেমের হিল্লোল রে। ঠাকুর আবার সমাধিস্থ। ভাব উপশম হলে আবার আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, কোন দিকে সুমুখ ফিরে বসেছিলাম এখন মনে নাই। জয় ঠাকুরমা স্বামীজি।